আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব যখন সম্প্রীতি ভালোবাসার ঐক্যর যখন মেসেজ দিচ্ছিল, টুইট করছিল গতকালকে, তখনই হিমাচল প্রদেশের সোলানে দেখা গেল এই হিন্দু কট্টর বাহিনী, কট্টরপন্থী তারা র্যালি বের করে। এই মুসলমানদের ঠেলা লাগানো, দোকান লাগানো, বাইরে থেকে আসা যে বিজনেস করছে, কাজ করছে, তারই বিরোধিতা করে कट्टरपंथी हिंदूरा हिमाचल प्रदेश से रैली बेर करे। आज का हमारी रैली है, जितने भी बाहर से मुसलमान आए हुए हैं जो लोकल लोगों का कामकाज छीन रहे हैं, उनके विरोध में निकाली जा रही है कि एक नॉर्मल दुकानदार रोज की 5,000 की सेल नहीं करता और ये रोज के 5-5, 7-7 हज़ार रुपये डेली का किराया दे रहे हैं। ये फंडिंग इनकी कहाँ से आ रही है? यही हमारा मेन उद्देश्य है, इसी के कारण आज हमारी रैली निकली एवं मुसलमानদের দোকানের বয়কট শুরু করে। নরেন্দ্র মোদীর কি সাহস আছে কি তাদের কারবাই করবে, তাদেরকে সাজা দিলাবে এবং তাদেরকে কড়া পদক্ষেপ নেবে? এইরকম ক্ষমতা যদি না থাকে তাহলে ভালোবাসা সম্প্রীতির বার্তা দিয়ে কোনো লাভ নাই। লোক দেখানো বার্তা, শুধু মুখেই বার্তা, কাজে কিছু নাই। তারপরে হিমাচল প্রদেশের সঞ্জৌলিতে যে মসজিদ নিয়ে বিবাদ চলছিল, সেই মসজিদ কমিটি নিজেই বলেছে যদি অবৈধ থাকে আমরা দোতলার ওপরে যেগুলো অবৈধ বলে দাবি করছে আমরা নিজে থেকে ভেঙে দেব। এই সম্প্রীতির বার্তা মুসলিম কমিটি দিয়েছে, মনে করছিল যে এটাতে বিবাদ থেমে যাবে, কিন্তু না, একের পর এক হিমাচল প্রদেশে বিবাদ চলে আসছে। এই সঞ্জৌলির পরে আমরা দেখলাম মান্ডিতে এক জুম্মা মসজিদ নিয়ে ওই র্যালি বের করে হিন্দু কট্টর বাহিনী। তারপরে গতকালকে এই দোকানদারদের বয়কট শুরু করে হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশে বিজেপি সরকার নাই, আছে কংগ্রেসের সরকার, রাহুল গান্ধীর সরকার। এই সুখবিন্দর সুখু হচ্ছে কংগ্রেসের প্রধানমন্ত্রী, তবুও এই কট্টর বাহিনীকে তারা শাসন করতে পারে না, তাদেরকে প্রশাসন দিয়ে কিছু করতে পারে না। তাহলে এই কংগ্রেস যে দাবি করছে আমরা সেকুলার পার্টি, আমরা মহব্বতের দোকান, কোথায় তাদের মহব্বত? তাদের রাজ্যতে যদি মুসলিম ঠিক না থাকে, যদি শান্তিপ্রিয় ভাবে বাস না করতে পারে, ব্যবসা বাণিজ্য না করতে পারে, তাহলে এই কংগ্রেসের দাম কি থাকলো? এই মহব্বতের দোকান শুধু মাঠে মাঠে বলে বেড়ায় আর কাজের সমা জিরো। আর রাহুল গান্ধীর কাছে সুপারিশ কি করব, যে নিজে ডিফেন্স করতে পারে না? রাহুল গান্ধীকে গত 2 দিন আগে এক বিজেপির ইউনিয়ন মিনিস্টার তাকে দেশের সবচাইতে বড় টেররিস্ট বলে ঘোষণা করে। তারপরে গতকালকে এক সিন্ধে শিবসেনার এক নেতা তাকে বলে যে 11 লাখ টাকা দিব তার যদি নাক কেটে আনতে পারে রাহুল গান্ধী। সে তো নিজেকে ডিফেন্স করতে পারে না, আমাদেরকে কি ডিফেন্স করবে? তাই হিমাচল প্রদেশে আমি মনে করি যে কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করার দরকার আছে। এই অশান্তির জন্য কংগ্রেস সরকার বিফল হয়ে গেছে হিমাচল প্রদেশে।